গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছিল তার জন্য মুখ্য কারিগর শ্রেয়াস আইয়ারকে কোনো ক্রেডিট দেয়া হয়নি। সমস্ত ক্রেডিট নিয়ে গেছিলেন ডাগআউটে বসে থাকা গৌতম গম্ভীর। পাঞ্জাব কিংস এবার তো প্লে অফে কোয়ালিফাই করলো, সেখানে দাঁড়িয়ে রিকি পন্টিংকে তো কেউ ক্রেডিট দিচ্ছে না। সমস্ত ক্রেডিট সঠিক অর্থে পাচ্ছেন শ্রেয়াস আইয়ার, যেটা উচিত। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পরেও ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের বদলে ভেঙ্কটেশ আইয়ারকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, যা নিয়ে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যেই একটা ক্ষোভ দেখা যাচ্ছিল। এই মুহূর্তে সেটা আফসোসে পরিণত হয়েছে এবং এর মধ্যে পাঞ্জাব কিংস যখন কোয়ালিফাই করলো, সেই সময় দাঁড়িয়ে সুনীল গাভাস্কার কিন্তু তার এক বক্তব্যে তিনি বলেছেন যে গত মরশুমে টোটালটাই ক্রেডিট পেয়েছিলেন ডাগ আউটে বসে থাকা এক ব্যক্তি। তিনি ইঙ্গিত করেছিলেন গৌতম গম্ভীরের দিকে। তবে এই মরশুমে যথাযথ ক্রেডিট পাচ্ছেন শ্রেয়াস আইয়ার, এই কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন এবারে তো রিকি পন্টিংকে কেউ ক্রেডিট দিচ্ছে না, যথাযথ ক্রেডিট একদম মুখ্য কারিগর হিসাবে শ্রেয়াস আইয়ারই পাচ্ছেন। তোমরাও কি সহমত গৌতম গম্ভীরের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন সুনীল গাভাস্কার তা নিয়ে?